রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক মানুষের আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রত্যেকটা মানুষের মুসলিম মুমিনের আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু সওম ব্যতীত, সওম বা রোজা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন যে ইল্লা সওম, সওম ছাড়া ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্যে আর আমি নিজে আল্লাহ স্বয়ং তার প্রতিদান দিব। এখানে কোনো 10 গুণ, 27 গুণ, 70 গুণ কোনো নাম্বার বা ফিগার এখানে আল্লাহর জন্য প্রযোজ্য নয়। অসীম নেকি আল্লাহ পাক দিবেন সওমের মধ্য দিয়ে, এটা আমরা মাথায় রাখি। দ্বিতীয় একটা হাদিস আমি কোট করেছি, যেটা আমি আগেও বলেছিলাম একটা মাহফিলে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সিঁড়িতে উঠে 3বার আমিন বলেছিলেন। প্রথম সিঁড়িতে তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারে নাই, তিনি বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি, তার জন্য ধ্বংস। তৃতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনেও সে দরুদ পাঠ করেনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে নাই। একটা হাদিস আমি কোট করেছি আপনাদের জন্য, মুসনাদে বাজ্জারের হাদিস নাম্বার 1039। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করেছেন, এভাবে হাদিসটা এসেছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে গরমের সময় সওম রাখবে, গ্রীষ্মকালে সওম রাখবে, পিপাসার্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, তৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাআল্লাহ। এরপর একটা হাদিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে একটা স্পেশাল দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকেই প্রবেশ করানো হবে। যখন তারা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুসলিমে এসেছে 1152 নম্বর হাদিস। আর কিছু হাদিস আমরা পড়ে সামনে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সওম এবং কোরআন, আমি আবারও বলছি রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই হাদিসেও এসেছে সওম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। সওম বলবে ইয়া রব, হে আমার রব, আমি তাকে খাবার এবং যৌন প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে হে আল্লাহ, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, মানে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ এবং তারাবির সালাতে তেলাওয়াত করেছে, হে আল্লাহ আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উভয়ের সুপারিশই কবুল করা হবে ইনশাআল্লাহ তাআলা। হাদিসটা মুস্তাদরাক হাকিমে এসেছে 2080 নম্বর হাদিস। আরেকটা বিখ্যাত হাদিস যেটা আপনারা সবাই জানেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সওম রাখবে, ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সওম রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি রমাদান মাসে সওম রাখবে দিনের বেলা এবং রাতের বেলা কিয়ামুল লাইল পড়বে বা তারাবির নামাজ পড়বে বা তাহাজ্জুদ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। রোজাদারের আনন্দের মুহূর্ত সম্পর্কে হাদিস এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য দুটা আনন্দের মুহূর্ত আছে যখন সে আনন্দিত হবে। তার প্রথমটা হচ্ছে যখন সে ইফতার করে এবং দ্বিতীয়টা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মিলিত হবে। এই দুটো সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনন্দিত করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। অন্য বর্ণনা এসেছে যে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন, আল্লাহ পাক তাকে এত পুরস্কার দিবেন যাতে সে আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসটা বুখারীতে এসেছে 1904 নম্বর হাদিসে। আরেকটা হাদিস কোট করেছি আমি, সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইফতার করার সময় যখন সায়েম ব্যক্তি ইফতার করবে, ইফতার করার সময় সে যেন দোয়া করে, ইফতার করার সময় সে যেন দোয়া করে, কারণ তখনকার দোয়া ফেরত দেওয়া হয় না, অর্থাৎ দোয়া কবুল হবে রোজাদারের ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এই হাদিসটা আমি এবারই প্রথম পেয়েছি, আগে আমি
এই টপিক নিয়ে কথা বলার সময় হাদিসটা কোট করিনি কখনো। আমার কাছে মনে হলো যে হাদিসটা শেয়ার করা দরকার। হাদিসটা এসেছে মুসনাদ আহমদের মধ্যে 23,070 নম্বর হাদিস, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাসের 3টা সওম, এক মাসের 3টা সওম আমরা যেটা রাখি, মাসিক 3টা সওম আইয়ামে বীজের, এবং বছরের 1 মাসের সওম অর্থাৎ রমাদান মাসের সওম, এই দুটো কাজ মানুষের অন্তরের রোগ, মনের যে রোগগুলো আছে, স্পেশালি এখানে লেখা আছে মনের রোগের মধ্যে স্পেশালি হিংসা বিদ্বেষ দূর করে দেয়, যেটা এখনকার জেনারেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা এই বিষয়টাই দেখি, শয়তান যেন হিংসা বিদ্বেষ মুসলিমদের কাছেই বিক্রি করেছে, ব্যাপারটা এখন এমনটাই দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং সবশেষে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা কাজের কথা বলে দিন যেই কাজটা করলে আমি নাজাত পেয়ে যাবো বা আমি জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ, আমি পুরস্কার পাবো ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে বাঁচবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সওম রাখো, কেননা এর চেয়ে তুলনীয় কোনো আমল নেই। তিনি বলছেন আমি আবারও জিজ্ঞাসা করলাম আর কি করবো ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন তুমি সওম রাখো, এর সমতুল্য কিছু নেই। তিনি বলছেন আমি আবারও বললাম ইয়া রাসূলুল্লাহ এরপর আমি কি করব? তিনি বলছেন তুমি সওম রাখো, এর সমতুল্য কোনো আমল নেই। আল্লাহ পাক আমাদেরকে হাদিসগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসগুলো আপনারা আগেও শুনেছেন, তবে আমি ফজিলত থেকে শুরু করলাম এই কারণে যে আমরা এগুলোর সামারি যদি মাথায় নেই তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে রমাদান মাস কোরআন নাজিলের মাস, যে মাসটা মুসলিমদেরকে তাকওয়া দিবে, শক্তি দিবে, ঈমানের শক্তি, যার ফলশ্রুতিতে মুসলিমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দ্বীনটা প্রতিষ্ঠা করতে পারবে, নিজের ব্যক্তি জীবনে পারবে, পরিবারে পারবে, আস্তে আস্তে সমাজে আল্লাহ পাক সামর্থ্য দিলে আরও বড় পরিসরে। এর জন্য যে তাকওয়ার দরকার, যে শক্তির দরকার এবং যে কিতাবের দরকার, 3টা বিষয় রমাদান মাসের সাথে সম্পৃক্ত। এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস সওম রাখি ঈমানের সাথে, আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি নসিহত করছেন তুমি সওম রাখো, এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই। এটা আমাদের হিংসা বিদ্বেষও দূর করবে। এরকম অসীম ফজিলতপূর্ণ এই মাসে কিভাবে আমরা এটাকে ইফেক্টিভ রমাদান হিসেবে কাটাতে পারি, এটাই চ্যালেঞ্জ। এবং আমার টপিকটা এটাই। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো শুধু ভূমিকা, আমি মূল জায়গায় এখন যাচ্ছি যে কিভাবে আপনি এবং আমি রমাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো, যাতে করে এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ করা যায়। উদ্দেশ্যগুলো মাথায় রাখবো। ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারে না, এই হাদিসটা মাথায় রাখবো। আর ফজিলতের হাদিসগুলো মাথায় রাখবো। কিয়ামুল লাইলের ফজিলত, রমাদানের সওম রাখার ফজিলত, রাইয়ান নামক দরজা, জান্নাতের উঁচু মাকাম, আল্লাহর কাছে সুপারিশ করা, এগুলো মাথায় রাখছি। মূল উদ্দেশ্য হচ্ছে ইফেক্টিভলি রমাদানকে কাটানো, যাতে করে তাকওয়া অবলম্বন করা যায়, তাকওয়া অর্জন করা যায়। অনেকেই শুনেছি তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর নিষেধকৃত বস্তুগুলো থেকে দূরে থাকা, কিন্তু অর্জন করার মাধ্যমগুলো কি, কোন কোন কাজগুলোর মধ্য দিয়ে অর্জন করা যায়, এটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না। আমরা ইফেক্টিভ রমাদানের প্রথম যে কাজটার কথা লিখেছি, আমি নোট করেছি এখানে মোটামুটিভাবে 20টার কথা। আমি স্টার্ট করছি এখান থেকে। ইফেক্টিভ রমাদান শুরু হবে কিন্তু আমাদের আজকে মানে সন্ধ্যার পর থেকে আর কি। আমরা নিশ্চয়ই পশ্চিমা সংস্কৃতির মতো রাত 12টার সময় রাত দিন কাটাই না। আমরা জানি আমাদের রাত এবং দিন শুরু হয় সূর্য ওঠা এবং ডোবার সাথে সম্পর্কিত। সূর্য ডুবে গেলেই আমরা এখন রমাদানে প্রবেশ করছি। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে রমাদানের সমস্ত সওমগুলো রাখার তৌফিক দান করেন এবং রমাদান মাসটাকে ইফেক্টিভলি কাটানোর তৌফিক দান করেন। আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখবো, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক। আল্লাহ পাক চাইলে অল্প আমলেই নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শুরুটা হবে মূলত তারাবি দিয়ে। আসলে আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি। প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে, সেটা তারাবি কেন্দ্রিক। তো আমরা সবাই চেষ্টা করব প্রথমত যে তারাবির সালাত জামাতের সাথে পড়ার জন্য, এবং তারাবির সালাতটাকে বর্তমান প্রচলিত 3G 4G সালাতের মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা। আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক, ইউটিউবিং বা লেকচারগুলো সবখানে একটা বিষয় কমন উঠে আসে, সেটা 4 রাকাত 20 রাকাত, যেটা নিয়ে আমি কোনো কথা কখনোই বলবো না ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন না। আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি। আপনি 8 রাকাতই পড়েন আর 20 রাকাতই পড়েন, আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে। কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 রাকাতের হাদিসটা আনা হয়েছে, 8 রাকাত বা 11 রাকাতের হাদিসটা সহিহ বুখারী থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্ধৃতি দিয়ে, সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। হাদিসের কথাটা কিন্তু এমন ছিল, তুমি আমাকে, রাবিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তুমি আমাকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। তিনি কিয়াম করলেন, প্রথম রাকাতেই 1 পারা 2 পারা 2.5 পারা কোরআন পড়ে ফেললেন এবং রুকু করলেন। রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি কিয়ামে ছিলেন। রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন। সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়ে ছিলেন। তার পা ফুলে যেত। আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি, কিন্তু তিনি অল্প রাকাত নামাজের যে দলিল, সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না। আদৌ কি আমরা এভাবে 8 রাকাত নামাজ পড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? তো রাকাত সংখ্যাটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে, নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে, কতটুকু কোরআন তেলাওয়াত করছি, রুকু সিজদা কত লম্বা করছি। আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না, এটা আমি জানি, কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি। প্র্যাকটিক্যাল সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ার পরে আমরা একটা সূরা মিলিয়ে পড়ি। আমরা রমাদান মাসের সওমে একটা সূরার জায়গায় আরও কয়েকটা সূরা মিলিয়ে পড়তে পারি। আপনার কিয়ামটা কিন্তু লম্বা হবে। হয়তো আপনি হাফেজ নন, কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোটো ছোটো সূরা একসাথে পড়তে পারেন, যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে, আপনার কিয়ামটা লম্বা হচ্ছে। এবার আপনি রুকু করছেন, রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাসবিহ পড়ে ফেলি, সুবহান রাব্বিয়াল আযীম। সবাই এটাই পড়ি, ম্যাক্সিমাম মানুষ 3 বার পড়ে আমার জানা মতে। রমজান মাসে আপনি এটাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারেন, আপনি চাইলে আরও একটা তাসবিহ অ্যাড করতে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা একটা তাসবিহ আছে। অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা অ্যাড করতে পারেন। আপনি কিন্তু আরও এক্সট্রা 2টা তাসবিহ অ্যাড করলেন, আপনার রুকুটা লম্বা হলো, নামাজটার মধ্যে সৌন্দর্য বাড়লো। আমরা উঠে দাঁড়িয়ে অনেক সময় সামি আল্লাহু লিমান হামিদা বলেই আমরা চলে যাই সিজদায়। আমরা কিন্তু ওখানে রব্বানা ওয়া লাকাল হামদের পরেও হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলতে পারি, সময়টা বাড়লো, রুকুটার সৌন্দর্য বাড়লো। সিজদায় গিয়ে আমরা যা করি সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলি, উঠে চলে আসি। অনেকে হয়তো 3 বারের জায়গায় 5 বার 7 বার 10 বার অনেকে এভাবে বলি। কিন্তু আমরা এই রমজান মাস থেকে নিয়াত করতে পারি, চেষ্টা করতে পারি যে সিজদায় গিয়ে আমরা একাধিক তাসবিহ পড়লাম এবং কমপক্ষে 1টা 2টা দোয়া হলেও সিজদায় করলাম। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা জানে না এমন কোনো মানুষ কিন্তু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না। তো আমরা সিজদায় দোয়া করলে সিজদার সময়টা বাড়লো, নামাজের সৌন্দর্য বাড়লো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পা ফলানো নামাজ না পড়তে পারলেও অ্যাটলিস্ট নামাজের টাইমটা বাড়াতে পারলাম, সৌন্দর্য বাড়লো। এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় তারাবির সালাতের। কত লম্বা সময় ধরে আমি আল্লাহর সাথে কথোপকথন করতে পারি। আমরা তাশাহুদ দরুদের পরে দোয়া মাসুরা পড়ে অনেকে সালাম ফিরিয়ে ফেলি। এখানে কিন্তু আরও দোয়া করার সুযোগ আছে। স্পেশাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া কিন্তু করার কথা জোরভাবে হাদিসে এসেছে, তোমরা 4টা বিষয় থেকে আশ্রয় চাও। এছাড়াও কিন্তু আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়াই করতে পারছেন কোরআন এবং সুন্নাহ থেকে। নামাজটা লম্বা হলো, নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন, নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল। এভাবে নামাজ পড়ার পরে দেখবেন 2 রাকাত নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসছে। অথচ 3G 4G স্পিডে আপনি 10 রাকাত 20 রাকাত নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। মূল বিষয়টা কিন্তু এই জায়গায়। প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবি থেকে আজকে। আর তারাবির সালাত যে ইমাম পড়াবেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করব তিনি যেন খতমই পড়ান। রমজান মাসে যদি কোরআন খতম না দিই, তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দিব? এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলাওয়াত করতে হবে 5G স্পিডে, যাতে কেরাত কি করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না, মুক্তাদিও বুঝছেন না। এখানে নামাজে কোরআনের হকটা ঠিকমতো আদায় হয় না। একটু ধীর স্থিরভাবে পড়া যেতে পারে। আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন, থামতেন, থেমে থেমে তিনি তেলাওয়াত করতেন। হয়তো আমরা সেটা করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাওয়াতটার টেম্পোটা যেন কমে যায়, যাতে করে 2 রাকাত নামাজ পড়তে মিনিমাম 5 থেকে 8 মিনিট সময় লাগে। এই নামাজটা পড়লে আমরা মোটামুটিভাবে কিছুটা হলেও হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, কারণ প্র্যাকটিক্যালি দেখে দেখে আমার কাছে এগুলো মনে হয়েছে, এই টিপসগুলো হয়তো এগুলো কাজে দেবে ইনশাআল্লাহ। এছাড়াও আমরা জামাতের সাথে নামাজ পড়ার পর আমরা যেটা করতে পারি সেটা হলো শেষ রাত্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি। আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই, এবং রমাদান মাসে আমাদের একটা অভ্যাস করতে হবে, আমরা যেন আর্লি ঘুমাই। আর্লি যদি ঘুমিয়ে যাই, আমরা শেষ রাতে ইনশাআল্লাহ সাহারি করার মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যদি উঠতে পারি, শেষ রাতে গিয়ে আমরা আবারও কিন্তু 2-4 রাকাত 8-10 রাকাত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ, এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পারবো। আর এই সময়টা সেই সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন
এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেবো, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেবো, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেবো। তো শেষ রাত্রে দোয়া কবুল হয়। দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই, মিনিমাম 1 ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে। তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তাআলা ইবাদতে কাটাতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো আমরা রমাদানের স্টার্টটা করব আজকের তারাবি থেকে, এবং আজকের রাতের আপনার লাস্ট শেষ রাত্রে কিছু নামাজের মধ্য দিয়ে, যেটাকে অনেকে তাহাজ্জুদ বলে থাকেন। আর এরপরে আমরা যে বিষয়গুলো দিকে ফোকাস করব সেটা হচ্ছে সাহরি এবং ইফতার। যেহেতু আমরা শুরু করছি তারাবি দিয়ে, তারপর ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদে উঠছি, তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমরা কিন্তু সাহরি করব। সাহরি আর ইফতার দুটাকে আমি একসাথে লিখেছি এই কারণে, এই দুটার মূল মেসেজ একটাই, রমজান মাসে আমাদেরকে নিয়াত করতে হবে এবং চেষ্টা করতে হবে সাহরি এবং ইফতারে যেন খুব বেশি না খাই। প্রথম কথা হচ্ছে এটা, সাহরি এবং ইফতারে এত বেশি খাওয়া যাবে না যেটা আপনার সওমের আধ্যাত্মিকত্ব নষ্ট করে ফেলবে। সওমের যে রুহানিয়াত বা আধ্যাত্মিকত্ব আছে এটা বেশি খেলে নষ্ট হয়ে যাবে, বেশি ঘুমালে নষ্ট হয়ে যাবে, বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে, আড্ডা পিটালে গল্প করলে, অনলাইনের সময় অপচয় করলে, অন্যান্য মুভিসগুলো দেখলে আপনার রমাদানের নূর কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে রমাদান মাস থেকেই। আমরা কিছু কিছু বিধান দেখেছি যেটা কোরআন এবং হাদিসে আছে, বাস্তবিক খুব একটা আমল আসলে নাই। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে খাওয়ার সুন্নত। খাওয়ার সুন্নত আমাদের সবার মধ্যে খুব একটা নাই, থাকলে আমাদের ফিটনেসগুলো এমন হতো না। খেয়াল করে দেখবেন এই 8 তালে উঠতে কিন্তু অনেকে হাবায় গেছে। তো এই ফিটনেসগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে, আমরা বুঝতে পারছি না। আমি রমাদান মাসে রিকোয়েস্ট করবো বেশি খাবেন না, পেটের 3 ভাগের 1 ভাগ খাবেন, এবং কোনোভাবেই কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না। কোনো ম্যানুফ্যাকচার্ড ফুড আপনার শরীরের ভিতরে ঢুকতে দিবেন না। ম্যানুফ্যাকচার্ড বলতে বোঝাচ্ছি মানুষ যেগুলোকে প্রডিউস করে মার্কেটিং করছে, যেগুলোর মধ্যে সাইড ইফেক্ট আছে এবং যেগুলোর মধ্যে পুষ্টি উপাদান কম। বাসায় হোমমেড ফুড খাবেন। অনেক সময় দেখা যায় সাহরি এবং ইফতারে আমরা এত বেশি ভোজন রসিক হয়ে পড়ি যে আমরা তারাবির নামাজ ঠিক মতো পড়তে পারি না, অসুস্থ হয়ে যাই, পেট খারাপ হয়ে যায়। এই জন্য বাসার নর্মাল কমন খাবারগুলো খাবেন, এবং এই সিজনে বেশি বেশি মানে জুসি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি, তাহলে আমরা ফিজিক্যালি ফিট থাকবো ইনশাআল্লাহ। আর শরীর সুস্থ রাখতে হবে এই কারণে যাতে করে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে খাবার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আর যে ব্যক্তি খাবারকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। একজনের সামনে অনেকগুলো খাবার এনে দেন, তার খাওয়ার স্টাইলটা দেখে আপনি গেস করতে পারবেন তার ভিতরে প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু। তার খাবারের স্টাইলটা দেখবেন কীভাবে সে খাচ্ছে, সে কি গোগ্রাসে খাচ্ছে নাকি রিল্যাক্সে খাচ্ছে, খাবার দেখে কি তার মধ্যে লোলুপতা প্রকাশ পাচ্ছে, তাহলে বুঝবেন সে ব্যক্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা খাবার যত বেশি প্রডিউস করব তত বেশি আমাদের মা বোনদেরকে রান্না করে থাকতে হবে, এতে করে তাদেরও রোজার যে মাহাত্ম্য এবং রোজার যে রুহানিয়াত তারাও হারাবে, সময়ের অপচয় হবে, তাদের প্রতি এক পয়েন্ট কাইন্ড অফ জুলুম করা হবে। যদি 2-3টা আইটেমে আমার খাবার হয়ে যায়, 10টা আইটেম করার কোনো প্রয়োজন নাই। সো ম্যানুফ্যাকচার্ড খাবার আমরা বাদ দিব, ম্যানুফ্যাকচার্ড ড্রিঙ্কস বাদ দিব, এবং হোমমেড খাবারগুলো থেকে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এবং রমাদান মাসে আমরা যেগুলো করার নিয়াত করছি এগুলোকে সারা বছর কিন্তু ধরে রাখতে হবে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো তারাবি, তাহাজ্জুদ এবং খাবারের পরে ইফতারের কথাটা একটু অ্যাড করে দিই। ইফতারে এত বেশি খাবেন না যাতে করে তারাবির নামাজটা আপনি পড়তে না পারেন। ইফতারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো খেতেন সেই সুন্নাহ সম্মত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আমি যে কয়েকটা পয়েন্টস লিখেছি তার মধ্যে একটা হচ্ছে যে রমাদান মাসে সওম রাখা অবস্থায় প্রথম কাজে আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতে পড়া। সারা বছর কি করেছি, তো এই রমাদান মাস থেকে নিয়াত করতে হবে যে 5 ওয়াক্ত সালাত যেন জামাত না ছুটে যায়। এটা যারা লোকাল তাদের জন্য খুব প্রযোজ্য, যারা মুসাফির তাদের হয়তো ছুটতে পারে। যদি ছুটেও যায় একা একা পড়ে ফেলতে হবে, যদি সম্ভব হয় বাসায় জামাত করা যেতে পারে যদি ছুটে যায়। রমাদান মাসে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়লে অন্যান্য মাসের যে নেকি তার চেয়ে মিনিমাম 70 গুণ নেকি বেশি হবে ইনশাআল্লাহ। আর জামাত একটা ঐক্য দেয়, একটা পরিচিতি হয়, হৃদ্যতা ভালোবাসা বাড়ায়। একটা মুসলিম কমিউনিটির মধ্যে জামায়াতের গুরুত্ব অনেক বেশি, জামায়াতের সাথে নামাজ এই বিষয়টা গুরুত্ব অনেক বেশি। আমরা রমজান মাসে অ্যাটলিস্ট এই মাসে অভ্যস্ত হই যাতে করে আমাদের রমাদানের 5 ওয়াক্ত সালাত জামাতটা ছুটে না যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমি স্পেশালি ফজরের সালাত এবং এশার সালাত এই দুটো জামাত যেন কোনোভাবেই না ছুটে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। ফরজগুলো আদায়ের পাশাপাশি এরপর আমি নোট করেছি রমাদান মাসে ডেইলি 12 রাকাত সুন্নাহ আদায় করার চেষ্টা করা উচিত। আমরা অনেক সময় দেখা যায় ফরজ নামাজগুলো পড়ি, সুন্নত নামাজগুলো তো অনেক সময় গাফিলতি হয়ে যায়।
মিস হয়ে যায়। রমজান মাসে ফরজকে যতটা গুরুত্ব দিচ্ছি সুন্নাহকেও ততটা গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই মাসে একটা নফল আপনাকে সুন্নার নেকি দিয়ে দিবে, একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো 12 রাকাত সুন্নাহ এই কারণে বলেছি, কারণ এটা সহজ সাধ্য এবং সবাই করতে পারবে ইনশাআল্লাহ। ফজরের আগের 2 রাকাত সুন্নাহ, জোহরের পূর্বে 4, পরে 2, এশার পরে 2 আর মাগরিবের পরে 2, এই যে মোট 12 রাকাত সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাহ আদায় করবে প্রতিদিন, তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তাআলা। তো রমাদান মাসে আমরা এই সুযোগটা নষ্ট করব না, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে 12 রাকাত সুন্নাহ। আমরা কিন্তু প্রতিটা কাজ করছি কি উদ্দেশ্যে? ওই যে শেষের অংশটুকু, লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তারাবি, আমার এই তাহাজ্জুদ, আমার এই কম খাওয়া, আমার এই কম কথা বলা, কম মেলামেশা করা মানুষের সাথে, আমার হালাল স্ত্রীকে ছেড়ে দেয়া, খাবার পানি ছেড়ে দেয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, ডেইলি 12 রাকাত সুন্নাহ আদায় করা, এগুলোর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্যটা কিন্তু ওইটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি শক্তি অর্জন করতে পারি, যেই শক্তি দিয়ে আমি ইসলামের বিজয় অর্জন করতে পারবো। উদ্দেশ্য কিন্তু আমাদের এইটা, এগুলো জাস্ট কাজ এবং মাধ্যম। সামনে যাচ্ছি, রমাদান মাসে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ সওম রেখে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে, কারণ 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। একজন মুসাফির, যে ব্যক্তি সফরের মধ্যে আছে, আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে, তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকজন হচ্ছে সে ব্যক্তি, যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে, সওমরত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না। স্পেশালি সে যদি ইফতার করতে থাকে, সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি দোয়া করবো রমাদান মাসে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি, সেটা হচ্ছে হিসনুল মুসলিম। এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেওয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাশাআল্লাহ। শেষের দিকে কিছু ঝাড়ফুঁক অংশ আছে, কারো যদি চোখ লাগা বা বদনজর বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিজ কবজ জনিত কোনো সমস্যা থাকে, এগুলো ট্রুথ, এগুলো সত্য।